সে আমল করে যে জান্নাত পেয়েছে, এই জান্নাতের চেয়ে বড় জান্নাতে যাওয়ার জন্য আরেকটি সুপারিশ হবে। এটা হলো 3 নম্বর সুপারিশ। এর মিসাল দেওয়া হয়েছে, যেমন দুনিয়াতে স্বামী স্ত্রী ছিল, দুনিয়াতে স্বামী স্ত্রী ছিল, তো বিবি নেককার ছিল। বিবি নেককার ছিল, সে দুনিয়াতে এমন আমল করেছে যে আমলের কারণে সে জান্নাতের অনেক উঁচু মাকামে চলে যায়। কিন্তু স্বামী বদকার ছিল, গুনাহ করত, নেকামলও করত, তো সে যে জান্নাত পেয়েছে এই জান্নাতটা নিম্ন লেভেলের জান্নাত, আর বিবি পাইছে ভিআইপি লেভেলের জান্নাত। তো এখানে একটা সুপারিশ করা হবে, হে আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমরা দুইজন একসাথে থাকতে চাই। দুনিয়াতে আমরা একসাথে ছিলাম স্বামী স্ত্রী, আর জান্নাতেও আমরা একসাথে স্বামী স্ত্রী থাকতে চাই। তো তাদেরকে মিলাই দেওয়ার 2টা সুরত। একটা সুরত হলো বিবিকে আইনা নিচের জান্নাতে পৌঁছায় দেওয়া, দুইজনকে এক করে দেওয়া। আরেকটা সুরত হলো যে স্বামী যে নিচে আছে তাকে উপরে জান্নাতে পৌঁছায় দেওয়া। এই 2টা সুরত মিলাই দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপরের থেকে নিচে আনার কোনো সিস্টেম নেই। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা দান করে দেন এটা আবার নিয়ে নেবেন, দুনিয়ার মানুষের মতো না। আল্লাহ দান করে আবার ছিনায় নিবেন, আল্লাহ পাক এমন নয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে এরকম কোন সিস্টেম নেই যে উপরে দিছে এখন তাকে নিচে নামাই ফেলবে। আল্লাহ পাকের খাজানার মধ্যে কোনো অভাব নেই। সুবহানাল্লাহ। তো এখানে সুপারিশ হবে, তো এই সুপারিশের মধ্যে, এই সুপারিশ দ্বারা নিচের জান্নাতি স্বামী যে নিচে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপরে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ।